আমি হীরা বিক্রি করি, কিন্তু 5 ধরনের মানুষকে এখনই হীরা কিনতে বলবো না। হীরা তেলের মেশিনের অনেক সুবিধা। অটোমেটিক মেশিন, এটার মাধ্যমে ফিল্টার হয়ে তেল বের হয়। তিল, কালোজিরা, বাদাম, সরিষা, অনেক তেল এটা দিয়ে বের করে হাজার হাজার টাকা আয় করছে। শুধুমাত্র অন্যর আয় শুনে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে হীরা তেলের মেশিন কিনবেন, তাহলে ভুল করবেন। এটা হচ্ছে 1 নাম্বার ব্যক্তি। যারা শুধু অন্যের আয় দেখে হীরা মেশিন কিনতে চাচ্ছেন, আমি বলবো ভুল করছেন। আপনারা ডিসিশন নেবেন অন্যর আয় দেখে না, বরং আপনি সেটা যে নিচ্ছেন সেটা মানসিকভাবে আপনি এই বিজনেস করার জন্য প্রস্তুত কিনা, আপনি এই হীরা মেশিন যেটা নিচ্ছেন সেটা ব্যবহার করে কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলা জানা দরকার। তাহলে 1 নাম্বার যারা, আমি বলবো 5 ধরনের কথা বলেছিলাম। 1 নাম্বার, শুধুমাত্র অন্যর আয় শুনে প্রভাবিত হওয়া, আমি বলবো এখনই আপনি কিনবেন না, বরং আরও ভিডিও দেখুন, জানুন, হীরা সম্পর্কে জানুন। 2, কাঁচামাল কোথায় পাবেন সেটা জানেন না। কাঁচামালের উৎস নির্ধারিত নয়, অর্থাৎ আপনি কাঁচামাল কোথায় পাবেন, কত দাম, এগুলো কিচ্ছু জানেন না। অর্থাৎ সরিষা কেনার জন্য সরিষা যদি তেল ভাঙেন, অর্থাৎ সরিষা দিয়ে সরিষার তেল যদি করেন, তো সেক্ষেত্রে সরিষা কোথায়, অথবা তিল, কালোজিরা এগুলো কোথায় আছে, কিভাবে ক্রয় করবেন, এগুলো কিচ্ছু জানেন না। তাহলে বলবো এখনই আপনি হীরা মেশিন কেনার জন্য প্রস্তুত নয়, বরং আরেকটু জানুন, পড়াশোনা করুন। 3 নাম্বার, যারা বাজার এবং ক্রেতা সম্পর্কে ধারণা নাই। কোথায় সেল করবেন? শুধু কি মেশিনই ব্যবসা করে, নাকি এর পাশাপাশি জানা দরকার যে আসলে বাজারে আপনার চাহিদা আছে কি না, কাদের কাছে সেল করবেন, ডিলারের কাছে সেল করবেন, নাকি লোকাল বাজারে বিক্রি করবেন, নাকি বোতলজাত করবেন, ব্র্যান্ডিং করবেন, এ বিষয়ে ধারণা যাদের নাই, তো এই মুহূর্তে আমি বলবো যে আপনি হীরা মেশিন কিনবেন না। এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। 4, কে এটা নিয়ে ব্যবসা করবে? আপনি নিজেই করবেন নাকি কোনো লোক করবে? কে করবে সেটা সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে বলবো যে এটা আগে ঠিক করতে হবে। 5 নাম্বার, আপনার জীবনের সারা জীবনের অর্জিত সঞ্চয় তিল তিল করে জমাইছেন টাকা, সেই টাকা হঠাৎ করে আবেগের বশে ইনভেস্ট করবেন না। আপনাকে বলবো যে আপনি এ সম্পর্কে জানেন, ব্যবসা এটা কিভাবে হবে, কিভাবে করব, এটাতে কতটুকু লাভ, কতটুকু লস, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আবেগের বশে হঠাৎ করে যারা বিজনেস শুরু করে, আবার হঠাৎ করেই তার মন উঠে যায়, তখন সে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন। তো মূলত আজকের ভিডিও আপনাদের জন্য, যারা হীরা মেশিন ক্রয় করতে যাচ্ছেন কিন্তু এখনই ক্রয় করবেন না, বরং এই যে 5 ধরনের, 5 ক্যাটাগরির 5 রকম সমস্যার কথা বললাম, সেই সমস্যার সঠিক উত্তর পাওয়ার পর ইনশাল্লাহ সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, আমি এখন হীরা মেশিন ক্রয় করব। শুধু মেশিন ভালো হলেই ব্যবসা হয় না, এর পাশাপাশি বাজার, কাঁচামাল, ধারাবাহিকতা, সব কিছুর সমন্বয়ে সফলতা আসে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানান। পাশাপাশি কাঁচামালের উৎস এবং এই মেশিন দিয়ে ব্যবসা শুরু করার জন্য আরও বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে মেসেজ করুন অথবা সরাসরি কল করতে পারেন এই নাম্বারে। আমাদের দক্ষ টিম আপনাকে সহযোগিতা করবে ব্যবসা শুরুর যাবতীয় পরামর্শ দিয়ে।